আল্লাহ তাআলা নিজে বললেন যে তুমি নেক আমল করলে নেক আমলের কারণে, তওবা ছাড়া শুধু নেক আমলের ওসিলায় আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন। আল্লাহ কোরআন কারীমে বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু সময়, নিশ্চয় নেক আমলগুলো গুনাহ দূর করে দেয়। কেউ খুশি হননি, তাই না? খুশি হয়েছেন? কেউ খুশি হয়নি। আমরা নেক আমল করলে আমাদের গুনাহগুলো মুছে যায়, মাফ হয়। এই কথা শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কই সুবহানাল্লাহ তো কেউ বলেননি। আল্লাহ তাআলা নিজে বললেন যে তুমি নেক আমল করলে নেক আমলের কারণে, তওবা ছাড়া শুধু নেক আমলের ওসিলায় আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাইতুম ইন কানা বিবাবি আহাদিকুম নার ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। শোনো, যদি তোমাদের বাড়ির দরজায় একটা নদী ঝর্ণা থাকে, প্রতিদিন 5 বার করে সেখানে গোসল করো, তাহলে গায়ে কি কোনো ময়লা থাকবে? রাসূলুল্লাহ বললেন এটা হলো নামাজ। 5 বার যদি কেউ নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের ওসিলায় আল্লাহ তাআলা তার ছোটখাটো সকল গুনাহ মাফ করে দেবেন। এই জন্য ভাইরা, আমরা যে কোনো গুনাহ হলে তওবা করতে হয়। গুনাহ মাফের কয়েকটা পদ্ধতি আছে। শিরকের গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ করেন না। তওবা মানে আল্লাহ আর কোনোদিন এই শিরক করব না, একেবারে পিওর ভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। বান্দার হকের গুনাহ তওবার পাশাপাশি বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। বাকি যত গুনাহ আছে, মনে করেন আপনি মদ খেয়েছেন, ব্যভিচার করেছেন, অনেক অন্যায় সুর খেয়েছেন, এমন এমন গুনাহ করেছেন, আপনার নিজের উপরে জুলুম হয়েছে, অন্য কোনো মানুষের ক্ষতি হয়নি, এগুলো মাফ হবে। প্রথম হলো অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। দ্বিতীয় হলো আপনি অনেক নেকি করলে নেকির ওসিলায় আল্লাহ মাফ করতে পারেন। তৃতীয় হলো আল্লাহ আপনাকে দুনিয়ার কষ্ট, বিপদ আপদ, বিভিন্ন অসুবিধার মাধ্যমে মাফ করতে পারেন। চতুর্থ হলো আল্লাহ তাআলা কারোর সুপারিশে আল্লাহ আপনার এই গুনাহগুলো মাফ করতে পারেন। কাজেই যখনই আমরা কোনো গুনাহ করে ফেলবো, শয়তান গুনাহ করিয়ে দেবে, বলতে হবে শয়তান তুই গুনাহ করাইছিস, এইবার দেখ আমি কি করি। কথা কি বুঝতে পেরেছেন?